সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার দাদার গায়ে হলুদ প্লাস দধিমঙ্গল। তো দধিমঙ্গলের ব্লগটা আর গায়ে হলুদের ব্লগটা একসাথেই বানাবো, আলাদা বানানোর দরকার আছে বলে তো আমার মনে হয় না। তো বাট সঙ্গীতের ব্লগটা আর আইবুড়ো ভাতের ব্লগটা পুরোপুরি আলাদা করতে হবে, কারণ প্রচুর বড় হয়ে গেছে, অত বড় ব্লগ আমি আপলোড করতে চাই না। তো হ্যাঁ, আর এবার তো ছোটদা এবার বসবে, তো তারপরে মানে ওকে দধিমঙ্গলটা খাওয়ানো হবে। সূর্য এখনো ওঠেনি, এখন 5টা মতন বাজতে যায়। তো দেখা যাক কী হয়। মানে আমি আবার প্যান্ট চেঞ্জ করে নিয়েছি, আমি এই করে যাচ্ছি। কালকে আমরা একটাই বেল্ট এনেছিলাম, একটা বেল্টই ছিঁড়ে গেল। তো আমি ওই ওরমভাবে যাচ্ছিলাম। তো যাই হোক, মানে তাড়াতাড়ি হয়ে যাক। আর তার কারণ আমি দধিমঙ্গলের থেকেও বেশি এক্সাইটেড আছি হচ্ছে গায়ে হলুদের জন্য, কারণ গায়ে হলুদে আমি আমি এমন একটা লুক করতে চলেছি যেটা তোমরা কোনো দিনও দেখোনি আমাকে ওরকম। আই থিঙ্ক কেউই দেখেনি, আমি নিজেকেও নিজে ওরকম কোনো দিনও লুকে দেখিনি। তো সেইটার জন্য আমি খুব এক্সাইটেড। তারপর বিয়ের জন্য তো আরও এক্সাইটেড। আর এখনও আমার ইনফ্যাক্ট বিশ্বাসই হচ্ছে না যে ছোটদার বিয়ে হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এটা মানে সত্যি কথা। হ্যাঁ, তো আমি তো সবার আগে রেডি হয়ে বসে আছি। সবার আগে আমি রেডি, বাট হ্যাঁ, বৌদি আর আমি ছাড়া আর বড়দা ছাড়া ছোটদা ছাড়া কেউ রেডি নেই এখানে। তো সবাই ওরকম করে মানে এমনিই আছে, আমরা তাও সবাই রেডি প্রায়। তো মানে এখনও 2 ঘন্টা পর মানে আবার গায়ে হলুদের জন্য জল আনতে যাওয়া হবে। তো সেইটা প্রচুর দেরি, মানে প্রচুর দেরি, এখনও 2 ঘন্টা। তো আমি 2 ঘন্টা কী করবো? তো আমার বৌদি বলছে ঘুমিয়েই পর তুই। তো দেখি কী করি আমি। বাট আমি 2 ঘন্টা ধরে, আমার তো ধুতি পরতে মিনিমাম 20 মিনিট লাগে, কারণ নতুন নতুন পড়ি। তো তো এটাই হচ্ছে আসল কথা। বাট আমি রিভিল করে দিলাম অনেকটা, বাট এই ব্লগেই তো দেখে নেবে, চাপ কিসের। কিছু দিতে হবে না এটা। আমার তো না খাওয়া অভ্যাস আছে এমনিতে। এমনি মিষ্টি মিষ্টি শরবত খাওয়া যাবে। জল মিষ্টি খাওয়া আর না খেলে শরীর হালকা হয়ে গেলে মা শাশুড়ি তখন তুলে কমিয়ে দেবে খই দুইটা দেবো, দুইটা দে। ও মাখবে বৌদি, তুমি শুধু যা আমি একটু ধুয়ে দিই নি, আমি তো 1 চামচ দেবো আর। না সবটাই খাবি। এটা পেটে ধরে তুমি চুপচে চামচটা পড়ে কিনে আমি যেতে কিন্তু দইটা খায় ওই জন্য যে পেটটা ঠান্ডা রাখে। জানি না জানি না। ভিডিও জেগে জেগেই এখন সব হয়েছে। জামাইবাবু বলছে তোমার দেওরদের বেলায় কি করেছো? দেওরদের বেলায় তো করো। আরে করেনি। দেওয়াতে বলে আমি তো গার্জিয়ান না, গার্জিয়ান আমাকেও বলতে না। আপন বলে তো। এই কি নিয়ম? হ্যাঁ, নেই খা, তুইও খা। হ্যাঁ, তো দাদাকে খাওয়া। ও বক বক করে খেয়েছিল। ও তো দই বেশি করে দই দিয়ে চিবিয়ে খেয়েছে। ও তো সেই বেশি এমনি ছিল। ব্লগে দেখবে প্রচুর খেয়েছে। ও খেতে পারে। এটা তো পরে তো আর খেতে হবে না। টেনশনে খেতে লাগলে যে সাথে খেতে পারবে না বলে। খেতে হবেই। ওর খয়ে প্রচুর তো যে ধান ছিল, ওই জন্য বাঁচতে সময় আমরা জানি ধান আরে নেই। ধান বাঁচতে হবে। না, খাই দাও, মাখিয়ে নিও। না রেখে তারা দিয়েছে। এবার ওকে চামচ দিয়ে দাও। এবার তো একটা নাটক করে ছবি, একটা তাকা তাকা ছোট তাকা। দাঁড়া দাঁড়া। খেয়ে দিতে হয়, তবে যার ইচ্ছা থাকবে ঠান্ডা লাগছে। অল্প অল্প দাও, খেতে চাইছে না অল্প। না না বাজে, এটা বাজে, ভালো কথা। আমি পাগলে আসতে দিলাম কালকে ফাটিয়ে। তো আমি একটুখানি রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম, কারণ সবাই বলছে এখনও মানে 2 ঘন্টা না, আরও টাইম লাগতে পারে। তো হ্যাঁ, তো মানে 4 ঘন্টা মতো লাগতে পারে। তো 4 ঘন্টা আমি কী করবো? সবাই বলছে ঘুমিয়ে নে, বাট আমার ঘুমানোর ইচ্ছা হচ্ছে না একদমই। তো আমি একটু শুয়ে পড়েছি, কারণ শুলে হয়তো আমি বেটার ফিল করতে পারি। কারণ দুপুর থেকে তো আমার অনেক কাজ, পর একে হেয়ার স্টাইল, ওকে মেকআপ করে দিতে হবে আমাকে, আমি একা। তো অবভিয়াসলি পরপর আমি দুপুর থেকে স্টার্ট করব, তারপরে একদম বিকেলে গিয়ে শেষ হবে, কি যখন যাব তখন গিয়ে শেষ হবে। তো আমি নিজে কখন রেডি হবো আমি সেটাই জানি না। তো বাইরের ডেকোরেশনটা তো আই থিঙ্ক দেখেই নিয়েছো, না দেখলে আরেকবার দেখে নাও। প্রচুর ঠান্ডা বাইরে, প্রচুর ঠান্ডা, শিশির পড়ছে লিটারেলি গায়ের ওপর। আমি বুঝতেও পারছি সেটা। বাট এখন আই থিঙ্ক ডেকোরেশন কমপ্লিটই হয়নি, আই থিঙ্ক, কারণ এটা হলদির ব্যাকড্রপ। বাট
এখনো কখন কখন কমপ্লিট করবে এটা ভগবান জানে কি করছে। রাখা আছে সেই কার্ডটার মধ্যে তো বিয়ের একটা মানে বড় ছবিটা লাগানো হবে, যেটা বড়দার বিয়ের বেলা দেখেছো তোমরা। বাট কি অবস্থা, মানে সূর্য উঠতে চায়, বাট এখনো ডেকোরেশন নাকি কমপ্লিট হয়নি, কি আর বলবো। तो फाइनली मैंने ले लिया है मेरा प्यारा, मतलब एक्चुअली ये कौन सा फ्लावर लग रहा है আমি তোমাদের তখন শুরুই করুন। ও আমি তো বাংলায় বলছি। এই ব্লগ এইটা কোথায় আমরা দেখেছি মনে আছে? গুড মর্নিং গাইস, সবে ঘুম থেকে উঠলাম, এখন চা পাইনি। এটা কোথায় দেখেছিস তোর কি মনে পড়ছে? আহাটে আহাটে ছিল। হ্যাঁ, আমিও আহাটে ভূতের মতোই শিখি। সত্যি ওই সেই ভিখারিটা ওই খাজান মাসে। তো আমি আবার হিন্দি বলছিলাম। গাইস আমরা সবাই এবার রেডি হয়ে গেছি, এই যে হ্যালো গাইস, আমরা সবাই এবার রেডি হয়ে গেছি। তো কাকা একটা ছবি তোলার জন্য পরিবেশ তৈরি করি। তাই পুরো একটু মানে যাই হোক, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এবার আমরা যাব জল সইতে, মানে আবার যেটা গায়ে হলুদের জন্য। এ এখনও রেডি হয়নি, তো ক্যামেরাম্যান আসছে। তো আজকে আমি ওই শলটাকে ছেড়ে দিয়েছি, তোমরা শর্টসে আই থিঙ্ক দেখে নিয়েছো। তো শলটাকে আমি ছেড়ে দিয়েছি কারণ ওটাতে সবাই আমাকে বলছে আমাকে পুরোহিত লাগছে, আমি শখ খাবো আজকে। নাচে নাচ নাচ কিছু শোনা যাচ্ছে না, আমি জানি হ্যাঁ আসার কথা। আর এই যে বৌদি ঘট নিয়ে আসছে, চলো চলো। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে। আসিল ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। ওপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাদ সবার জন্যে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে।
থালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে